রাসূলের সাহাবাদের গুণ ছিল নিজেদেরকে পিঠে শোয়ালাইছে, কিচ্ছু বলে নাই, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বলছে তো জিহ্বা কেন ছেড়ে ফেলেছে। আমাদের কথাও এটাই, সেই রাসূলের রক্তের আদর্শের রক্ত আজও আমাদের দেহে আছে না নাই? আমাকে বলুক কিচ্ছু বলবো না, বাবাকে বলুক কিচ্ছু বলবো না, নেতাকে বলুক কিচ্ছু বলবো না, রাসূলের বিরুদ্ধে বলবো তো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলো সিংহ শাবক হও তুমি আগুয়ান। তৈয়ার আছেন ভাই? তোমার বুকে ইমানের বেল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপড় উৎসব আর নারাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আর হাবিব আসমানের দিকে হাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার জাতিকে মাফ করে দাও। এরা জানে না, এরা বুঝে না, এরা শুনে না, এরা বুঝতেও চায় না। মাগার এদের সন্তান যারা আসবে কিয়ামত পর্যন্ত এদের সন্তানরা আমি রাসূলের জন্য জীবন দিতে তৈরি হয়ে যাবে। এটার প্রমাণ আমরা দেখছি 13 বছর আগে যখন নাকি ফ্রান্সের ওই শয়তানের বাচ্চা আমার রাসূলকে গালি দিতে চাইছে, সারা বিশ্বের মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করেছে না বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না। তুমি রাগ করে ইসলামকে গালি দিবা, আমি আল্লাহ যদি রাগ হই পলানোর জায়গা পাবা না। তুমি রাগ করে বিসমিল্লাহ বাদ দিতে চাইবা, আমি আল্লাহ যদি রাগ করি তাহলে কিন্তু মাছ কইরা বিদেশ যাইতে পারবে, বাধ্য হবো। তার প্রমাণ আমরা গতকাল দেখছি না, দেখি নাই? কত শয়তানি করছে, ঠিক না? শয়তানি কই এক সপ্তাহ আগেও তো তার দাপটের সবাই শেষ। যা কিছু করছে, এটা যা কিছু করছে রাগের বশে করছে, রাগের বশে। অর্জিত, আমি একজন মন্ত্রী, আমি যা মন চাই তাই বলবো, আমাকে ঠেকায় কে? আল্লাহ কয় তোকে ঠেকানো অন্য কোনো কিছু দরকার নাই, নমরুদের মতো শয়তানকে ল্যাংড়া ভাষা দিয়ে আমি আল্লাহ ঠেকাইছি। আর তোর মতো শয়তানকে ঠেকানোর জন্য কিছু লাগে? এজন্য ভাইরা, কারণ এত জায়গায় কথা বললে কতক্ষণ পেটে থাকে, এরপর দিন ছোট। আপনাদের তো ক্ষুধা লাগে নাই নাকি? খেয়ে আসছেন, এটা জানি। খেয়ে আসছেন না? অত বোকা হন নাই যে না খেয়ে মাহফিলে বসে থাকবেন 14 ঘন্টা। এই পাবলিকরা আমার ভালোই চেনা আছে। এখন কি আপনাদের তেল আগের মতো আছে না তেল শেষ হয়েছে? মোটামুটি তেলের বহুত দাম, তাই না? এত দাম দিয়া তেল আপনাদেরকে মারার সময় আমার নাই। এখন আমি কি আপনাদেরকে তেল ছাড়াই কথা বলবেন না তেল দিয়ে কথা বলবেন? দেশে তেলের দামও বেশি, পেঁয়াজের দামও বেশি, সবকিছুর দাম বেশি, খালি দাম কম মানুষের। আর রাজনীতি যখন এই নির্বাচন চলে তখন যে তেলের কত দাম এটা তো নেতারা জানে, আর যারা নেতাদের পক্ষে স্লোগান দেয় তারা জানে। তো সুতরাং আজকে তো তেল দেওয়া দরকার নাই নাকি? তেল ছাড়াই হবে। মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বাবুকে হইয়া যাবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে। অসুস্থ বাবুকে হইয়া যাবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামা। তেল পাইলে নেতা খুশি, সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, আরে অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। কোথায় দাম জানেন?
নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুড়ি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। লাগে কত নমিনেশনে? কত লাগে জানেন? 50 লাখ নমিনেশন কিন্তু কত লাখ? অথবা 10 লাখ। যে লিডার যদি 50 লাখ টাকা দিয়ে নমিনেশনে কিনে হাতে চুরি করবে আরো 50 লাখ। রাস্তাঘাট তো পুকুর হয় এদের কারণে। সবাই আবার বলতেছি না নিজের গায়ে নিয়ে নিবে, দোষ যার থাকবে সে নিজের গায়ে নিবে, ঠিক না? নির্বাচন বাপে আর পেতে তেলের জুড়ি নাই, তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায়। আবার তেলের কাছে, আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব নিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। এখন কি তেল আরো লাগবে? চলবে? যতটুকু তেল হয়েছে হবে তো? বলা আমার যেখানে যাক, আপনারা আসেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, জোয়ান বেশি না বুড়া বেশি? চাপাবাজি মেলেন না, হাত তুলেন। জোয়ান কারা কারা? জোয়ান সবাই মিলে দিলেন। আমি তো এখানে পরীক্ষা করব মুরব্বী বেশি না জোয়ান বেশি, এটা পরীক্ষা করা দরকার আছে না? অনেক সাদা পাকা লাল দাড়িওয়ালা বাবাদেরকে দেখতেছি। আমি এখানে বুড়াদেরকে মানে লাল দাড়ি সাদা দাড়িদেরকে বোঝাবো না, আমি বোঝাবো যারা বিবাহিত এরা বুড়া, আর যারা অবিবাহিত এরা জোয়ান, ঠিক না? বিয়ে করছেন কারা কারা? আমি আছি আপনাদের সাথে, সমস্যা নেই। করছেন? সামনে থেকে হাত এত কম উঠে গেল। আবার অনেকে এমনি তুলছে কি আরেকটা করার ইচ্ছা আছে, তো উঠান, পুরাটুকু উঠান। চায় দেখেন কোনটা বিয়ে করার পরে হাত উঠায় না, ওর উদ্দেশ্য ভালো না। শুধু বিবাহিতরা তাকবীর হবে, নারায়ে তাকবীর। পোলাপান দিয়ে গেল। আমি তো এখানে মুরব্বীদের কথা বলতেছি, পোলাপানের খেলা আনি নেই, শুধুমাত্র বিবাহিতরা নারায়ে তাকবীর। আওয়াজ মোটামুটি আছে। এখন অবিবাহিতরা হাত তুলো। এই তোরা বিয়ে করছিস নাকি? হাত উঠাস নাকি? উঠেছেন? লম্বা করে উঠান। আমার হুজুর থাকতে এখানে এতগুলো পোলাপান বিয়ে করে নাই। তাকবীর হবে? নারায়ে তাকবীর। এই যে আরেকজন দুই হাত এমনি করে তাকবীর দিতেছে, মানে তার তাকবীরের জোর আছে, বিয়ে করার ইচ্ছা আছে। আদামান সমাজে আজকে বিবাহ কঠিন হচ্ছে বলে জেনা ব্যভিচার বাড়তেছে, পরকীয়া বাড়তেছে। এই জন্য বাচ্চাদেরকে 25-26 বছরও বাচ্চা মনে করেন না, তাহলে ঝামেলা আছে। আমি গত 3-4 বছর আগের ঘটনা, এক মাহফিলে গেছি, তো আমাকে খাবার দাবার দিচ্ছে, এমন সময় সভাপতি বলতেছে, বুঝুন আমার একটা মেয়ে আছে বাচ্চা, আপনার ভক্ত দেখা করতে চায়। আচ্ছা, বাচ্চা মানুষ যেহেতু সমস্যা নেই, আনেন। বাচ্চারা নিয়ে আসছে, হিজাব টিজাব পড়ায়। আমি দেখে বললাম আচ্ছা ঠিক আছে, ওনাকে ভিতরে পাঠান। বললাম মেয়ে কি পড়ায়? অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। তার কাছে বাচ্চা মনে হলো, এটা আপনি আমার সামনে নিয়ে আসলেন, বাচ্চা তো, বাবা তো বাচ্চা মনে করে, এদিক দিয়ে সন্তান তো উল্টা পাল্টা করে বসে থাকে। ঠিক এখলাস কত বেশি দেখছেন? মানে এরা এই সব অধিকাংশ গুলাই মনে হয় উল্টা পাল্টার সাথে জড়িত নাকি? খবরদার, যদি মনে চায় বাপাকে বলবেন স্পষ্ট, কারণ আপনি যখন দেখবেন গুনাহের আশঙ্কা আছে, বাবাকে বলবেন, মাকে বলবেন। এরপরও যদি না করে, আপনার গুনাহের ভার বাপ মার উপরে। আর বাপ মাদেরকে বলতেছি, সন্তান লায়ক হয়ে গেছে তো বিয়ে দিয়ে দেন। এখন বলবেন খাওয়াইবো কে? নিজের পায়ে দাঁড়ানো শিখুক, তো এখন কি বান্দরের পায়ে দাঁড়ায়? ছোটবেলাও তো নিজের পায়ে হাঁটছে, এখনো নিজের পায়ে। আপনার রিজিকের চিন্তা আপনার করা লাগবে না, আল্লাহ করে রাখছে অনেক আগে। সুতরাং যেই মেয়েটা আপনার ঘরে আসবে, তার রিজিকে আল্লাহ আপনাকে দিয়া পাঠাবে। বিবাহ করেন, যদি রিজিক না থাকে,
যদি কেউ বিবাহ করে আল্লাহ পাক গরিব থাকলে তার দয়া তাকে বড় বানিয়ে দেবে। আমার যত বরকত আলহামদুলিল্লাহ বিবাহের উপরে, অধিকাংশ মানুষ যারা বরকত হয়েছে বিবাহের পরে হয়েছে, তার মানে বিবাহ করার সাথে সাথে বরকত আসা শুরু হয়। আর যে চিন্তা করে বিবাহ করলে খাওয়াবে, কেউ আজীবন খাওয়াইতে পারবে না। এই জন্য নেকের পথেই শান্তি, ঠিক না? আল্লাহ আমাদেরকে নেক পথে চলার তৌফিক দান করে বলে না। তো আপনারা সজাগ আছেন বোঝা গেল নাকি? শরীরে একটা ভাব আইছে নি? হ্যাঁ, এই ভাব থাকবে শেষ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেন কয়েকটা গুণ এবং দোষ দিয়ে। মানুষের ভিতরে দোষ গুণ উভয়টা আছে, এই কারণে নামের একটা আসর পড়ে। যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস। ইনসান শব্দটার মূল মাদ্দা হলো নুন সিন ইয়া, আর নিসিউ এই মাসদার থেকে। এটার অর্থই হলো ভুল করা, ভুলে যাওয়া। নামের যেহেতু একটা আসর পড়ে, এই কারণে বান্দা খালি ভুলে যায় আর ভুল করে, কারণ বান্দার নামের সাথে কামের সাথে কি আছে? আর আল্লাহ পাকের নাম হলো রহমান রহিম, যার কারণে আল্লাহর কাজই হলো বান্দাকে দয়া করা আর ভালোবাসা। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, কোন বাচ্চা যখন হয় তখন সুন্দর একটা নাম রেখে দাও। অনেক মানুষ এসে বলে, হুজুর মসজিদে জুমা পড়াই তো, জুমার পরে অনেক বান্দারা বাচ্চাদেরকে নিয়ে আসে কোলে করে, হুজুর ফু দিয়া দেন, হুজুর একটু দোয়া দেন। কেন? বাচ্চার অনেক রাগ। কি করে? রাগ উঠলে সব ভাঙে, মায়ের চুল ছিঁড়ে বোনের চুল ধরে ঝুলে থাকে, এরপরে কই কই চলে যায়, কি করে না করে হুজুর সব তামা আর পারতেছে না। নাম কি রাখছেন ছেলের? মাশাআল্লাহ দেখতে তো সুন্দর। নাম কি? হুজুর নাম তো রাখছি তুফান। নাম যদি তুফান হয় সে তো তুফানের মতোই ছুটবে নাকি? আর নাম যদি মোহাম্মদ রাখেন, রাসূল বলেন তোমাদের ঘরে যার একজন দুইজন তিনজন মোহাম্মদ আছে ওই ঘরে ভরপুর বরকত হয়। এই কারণে আমি আমার বাচ্চার নাম রাখছি মোহাম্মদ। মোহাম্মদ যেখানে বরকত, নামের একটা আসর পড়ে। এই জন্য ভাই নাম ভালো রাখবেন। বল্টু নাট এগুলো নাম রাখেন না, নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, মোহাম্মদ, আহমদ, এগুলো ঠিক না? এই জন্য আল্লাহ পাক মুমিনের আমাদের নাম রেখেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুমিন আমাদের নাম রেখেছেন মুমিন। সাধারণদের নাম রেখেছেন ইয়া আইয়ুহান নাস। বিশেষ কিছু বান্দার জন্য নাম রেখেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে মুমিনেরা। আমরা মুমিন, এই নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যেন মুমিনের গুণ দিলের ভিতরে থাকে। তো বান্দার রাগ, দোষ, গুণ সবকিছু নিয়ে বান্দা, অসংখ্য দোষের ভিতরে অন্যতম একটা দোষ হচ্ছে বান্দা রাগ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অন্যতম একটি গুণ বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক এই জায়গায় অসংখ্য গুণের পাশাপাশি মুমিনের এই একটা গুণ বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগ এটা আসে শয়তানের তরফ থেকে। কার? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগটা যেহেতু শয়তান থেকে আসে, শয়তান কিসের তৈরি? আগুন। আগুন কিসের? আগুনের তৈরি শয়তান। এটার থেকে যখন রাগ আসে তো রাসূল বলেন আগুন নিভানোর জন্য প্রয়োজন হলো পানি। সুতরাং তুমিও যদি তোমার রাগ নিভাইতে চাও তাহলে ওযু করে ফেলো, রাগ চলে যাবে। রাগ উঠলে কি করা? হুন্ডা কেনার জন্য বাপ মার সাথে রাগারাগি, অ্যান্ড্রয়েড সেট কেনার জন্য রাগারাগি, মোবাইল কেনার জন্য রাগারাগি, আইফোন কেনার জন্য রাগারাগি, নানা জিনিসের জন্য বাপ মার সাথে রাগারাগি সন্তানরা করে না? করে না? কিঞ্চিত কিছু ঝামেলা হইলেই রাগারাগি শুরু হয়ে যায়। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, রাগারাগি নিয়ে ঝগড়া। অসংখ্য পরিবার এই শুধু রাগারাগির কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে। অসংখ্য অসংখ্য, অভাব নাই। এই কারণে আল্লাহ পাক মুমিনের গুণের ভিতরে এটাও বলছেন ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ কন্ট্রোল করো। 2 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, রাগ যখন কন্ট্রোল হবে মানুষকে মানুষ ক্ষমা করতে শিখবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কোনো বান্দাকে ক্ষমা করতে পারো না, তুমি কিভাবে মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে? সারা দুনিয়ার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে বানাইলেন।
কতটা মহব্বত জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়াটা যখন রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সারা দুনিয়ার ভিতরে মহব্বত নামক বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানান। এই মহব্বত নামক বস্তুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেন। কয়শো ভাগ? 100 ভাগে ভাগ করার পর এটার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাগকে সারা দুনিয়ার ভিতরে ছড়ায় দেয়। এক ভাগটাকে আল্লাহ পাক মানুষের ভিতরে দেয়, এক ভাগটাকে আল্লাহ পাক জিন্নাতের ভিতরে দেয়, এক ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার ভিতরে দেয়, এক ভাগকে গরু ছাগলের ভিতরে দেয়। অর্থাৎ 100 ভাগের মহব্বতের এক ভাগকে আল্লাহ পাক সারা দুনিয়ার ভিতরে ছড়ায় দেয়। বাকি থাকে কয় ভাগ? এই 99 ভাগ রব্বুল আলামিন কি করেন জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকি 99 ভাগ মহব্বতটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য তার দিলে রেখে দিয়েছে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলের মায়া। এই জন্য তার নাম রহমান, এই জন্য তার নাম রহিম। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে রহম করেন না মানুষ যেই বান্দা অন্য বান্দাকে রহম করতে পারে না। অর্থাৎ তুমি যদি কাউকে ক্ষমা না করতে জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন অন্য বান্দাকে ক্ষমা করে, আল্লাহ বলেন কোন বান্দার ভিতরে ক্ষমার গুণ যখন থাকে, ক্ষমার গুণটা হলো আমি আল্লাহর গুণ। ওই বান্দার ক্ষমার গুণের কারণে আমি আল্লাহ বান্দার ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আমার গুণটা বান্দার উপরে গালব করে দেই। তখন বান্দা হাজারো গুনাহগার হওয়া সত্ত্বেও আমি আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার কারণে আল্লাহর জান্নাত দিয়ে দেয়। এই কারণে ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন রাস্তা দিয়ে যায়, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন কর্মচারীকে ধমক দেয়। আবু বকর সিদ্দিককে পয়গম্বর তাকায় ডাক দিয়ে বলে, আবু বকর তুমি এই কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করো, রাগারাগি করো। লাআনিনা সিদ্দিকিনা কাল্লা রাব্বিল কাবা। হে আবু বকর আল্লাহর কসম, তুমি রাগারাগি করো কর্মচারীর সঙ্গে, খবরদার মনে রাখবা সিদ্দিক আর এদিক দিয়া মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, দুইটা কোনোদিন একসঙ্গে হতে পারে না। তুমি আবু বকর হবা আবার বান্দার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। না, আল্লাহর কসম কোনোদিন এই খারাপ ব্যবহার নিয়ে সিদ্দিক হওয়া সম্ভব না। যদি মানুষের সঙ্গে আমি রাসূলের মতো রাগ বাদ দিয়া সবরের সঙ্গে ব্যবহার করতে পারো, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর জন্য তাওয়াজু হয়, আল্লাহ পাক তার সম্মানটা দুনিয়াতেও বাড়ায় দেয়, আখিরাতেও বাড়ায় দেয়। ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে মানুষের সঙ্গে রাগারাগি বাদ, বদদোয়া বাদ। তারপর ময়দানে পয়গম্বর যায় মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বারবার জায়গায় জায়গায় যায়, বাড়ি বাড়ি যায় দাওয়াত দেয়। কাফের বেঈমানরা পাথর দিয়ে আঘাত দেয়, ওদিক দিয়া বাচ্চাদেরকেও লাগায় দিছে, পিছনে পিছনে পয়গম্বরকে পাগল বলে গালি দেয়। জিবরিল ফেরেশতা দরমিয়ানে চলে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলেন আপনার মতো পয়গম্বরকে আঘাতের পর আঘাত। পয়গম্বর আপনি একবারের জন্য বলেন, এই তায়েফের মাথায় যেই পাহাড়গুলো আছে, পাহাড়গুলো দুইটা একসঙ্গে করে দিব, এই সমস্ত বেঈমানের বাচ্চাগুলো টিকতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কার আদেশ? এটা বলে আল্লাহর আদেশ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জিবরাইল তুমি মনে করছো মানুষগুলোকে মারার দ্বারাই সবকিছু সমাধান, কিন্তু না না, এই মানুষগুলোকে আজকে যদি আমি চাই মারলে মারতে পারি, কিন্তু এদের সবগুলোকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মেরে ফেলে, তাহলে আগামীকাল আমার আল্লাহকে ডাকার মতো কোনো লোক থাকবে না। এমনও তো হতে পারে আজকে এরা যারা আমাকে গালি দেয়, হে জিবরাইল, এরা তো না বুঝে, এরা তো না জেনে, এরা তো আমার পরিচয় জানে না, আমাকে চিনে না, এরা না বুঝার কারণে আমি পয়গম্বরকে আঘাত দেয়। কিন্তু আল্লাহর কসম, আজকে যারা আমাকে গালি দেয়, আগামীকাল তাদের সন্তানেরাই আমি নবীর জন্য জীবন দিতে তৈরি হয়ে যাবে। 1000 বছর পরে আল্লাহ রাসূলের জন্য তৈরি আছে না ভাই? মুসলমান যাই হোক, আমার বাপকে গালি দেয় আপত্তি নাই, আমার দাদাকে গালি দেয় কোনো আপত্তি নাই, মगर রাসূলকে গালি দিলে কিন্তু উপায় নাই, ঠিক কিনা? সারা দুনিয়ার ভিতরে 1500 বছর হতে চললো, 1400 বছর পার হয়ে গেল,
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি বদদুয়া দিতেন, ইসলাম এই পর্যন্ত আমরা কোনোদিন পেতাম না। আল্লাহর হাবিব আসমানের দিকে হাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার জাতিকে maaf করে দাও। এরা জানে না, এরা বুঝে না, এরা শুনে না, এরা বুঝতেও চায় না, মাগার এদের সন্তান যারা আসবে কিয়ামত পর্যন্ত এদের সন্তানরা আমি রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। এটার প্রমাণ আমরা দেখছি ১৩ বছর আগে যখন নাকি ফ্রান্সের ওই শয়তানের বাচ্চা আমার রাসূলকে গালি দিতে চাইছে, সারা বিশ্বের মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করেছে না করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না। তুমি রাগ করে ইসলামকে গালি দিবা, আমি আল্লাহ যদি রাগ হই পড়ানোর জায়গা পাবা না। তুমি রাগ করে বিসমিল্লাহ বাদ দিতে চাইবা, আমি আল্লাহ যদি রাগ করি তাহলে কিন্তু মাস কইরা বিদেশ যাইতে পারবে, বাধ্য হবো। তার প্রমাণ আমরা গতকাল দেখছি না, দেখি নাই? কত শয়তানি করছে, ঠিক না? শয়তানি কই? এক সপ্তাহ আগেও তো তার দাপটের সময় শেষ। যা কিছু করছে, এটা যা কিছু করছে রাগের বশে করছে, রাগের বশে। অর্জিত, আমি একজন মন্ত্রী, আমি যা মন চাই তাই বলবো, আমাকে ঠেকায় কে? আল্লাহ কয় তোকে ঠেকানো অন্য কোনো কিছু দরকার নাই, নমরুদের মতো শয়তানকে ল্যাংড়া ভাষা দিয়ে আমি আল্লাহ ঠেকাইছি। তোর মতো শয়তানকে ঠেকানোর জন্য কিছু লাগে? এজন্য ভাইরা, সারা দুনিয়ার ভিতরে যারা ইসলামের বিরুদ্ধে চারণ করেছে, আমরা আব্দুল লতিফ সিদ্দিকীর অবস্থাও জানছি, এখনো ভুলি নাই। তসলিমা নাসরিনের কথাও ভুলি নাই। এই জমিনে যত বেঈমানরা এসেছে একজনের কথাও ভুলি নাই। মুরাদের কথাও ইতিহাসে লেখা হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলেছে একজন রেহাই পায় নাই, পাবেও না, পাবেও না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান ভণ্ড হবো না ভালো হবো? জুতার পিঠে একটাও মানে তুলবে না, জানে এই কারণে চলে গেছে। আর কিছু বললাম না। এগুলো হচ্ছে ইতিহাস, এগুলো আমাদের সন্তানরা ইতিহাসে দেখবে, পরবর্তীরা ইতিহাসে দেখবে। এরপরও যদি শিক্ষা না হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে এভাবেই, আরো বেশি লাঞ্ছিত হবে সামনে যত আসবে। এই জন্য রাগারাগি করে যারাই উল্টাপাল্টা করছে এরাই ঠকছে। দেখেন ট্রাকের পিছনে বহুত বড় একটা বয়ান লেখা থাকে, দেখে গেলেন তো? বহুত বড় বয়ান এটা। আল্লাহর হাবিব যদি রাগ করতেন আমরা এই পর্যন্ত আসতাম না। রাসূল বলতেন আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। তাজ উসমান শাহ হুজুর ওনার মাওয়াইজ একটা ঘটনা উল্লেখ করেন, মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। দজলা নদীর কিনারে একদিন উনি হেঁটে হেঁটে যায়, সমুদ্রের ভিতরে কিছু মুসলমানের সন্তানেরা যুবক বয়সে যারা নাচ গান করতে করতে লাফালাফি করতে করতে সামনের দিকে আগায় যায়।
নৌকার ভিতরে ডেক সেট দিয়া বিশাল বাজনা, শীতলক্ষায় হয় না? আমরা ছোটবেলায় খুব দেখছি এটা। যখন পড়ছি হুজুরের কাছে, তখন গোসল করতে যাইতাম, এগুলো দেখতাম। ডেক সেট দিয়া ইচ্ছা মতো বাজাইতো, এখনো তো বাজায়, এখন চোখে পড়ে না আর কি। তা আপনারা নদীর পাড়ার মোটামুটি লোক, আপনারা তো দেখেন, তো বাজায়, নাচে, ডেক সেট দিয়া উল্টা পাল্টা নাচে। এরকম করে নাচানাচি করে সামনে যেতেছে, হুজুর নদীর কিনার দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। কিছু মানুষ আছে না, দেখবেন হুজুর মানুষ দেখলে গালি দেয়, টিটকারি করে, মোল্লা যায়, মোল্লা। হুজুরের একটু লম্বা জামা পরলেও দোষ, খাটো জামা পরলেও দোষ, বেশি খাইলেও দোষ, কম খাইলেও বেশি খাইলে কয় হুজুর বাপরে বাবা, হুজুর গুলা যা খায় দুনিয়া খায়, কম খাইলে কয় ওটা হুজুরই হইল না, এটা কি খায়, নাকি আরেক জায়গায় দাওয়াত আছে হুজুর। কি যেমনি হাঁটবেন এমনি দোষ হুজুরদের, দোষ ধরেন, ধরতে থাকেন, ধরেন আরো ধরেন, সমস্যা নাই। ধরতে ধরতে যদি জান্নাতে যেতে পারেন তাহলে ধরেন, আরো ধরেন। মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি কিনারায় যায়, সমুদ্রের কিনারা দিয়ে হাঁটে। 4-5টা ডাক দেখো, ওই যে মোল্লা যায়, হুজুর আসেন একটু নাচি, মানে ভাবটা আর কি এরকম আর কি, বুঝছেন না? পাশ থেকে হুজুরের খাদম ডাক দিয়ে বলে, হুজুরে কি বলতেছে, এই মোল্লা, মানে একটু চুলকানি উঠতেছে। কিছু কিছু মানুষ আছে, এরা হুজুর দেখলে চুলকায়, মাদ্রাসা দেখলে চুলকায়। আমি আজকে সত্যি কথা, এখন এই মাদ্রাসার কোনো তাল পাইতেছি না, আমি বুঝতেছি না যে গত বছর কোন জায়গায় ওয়াজ করছি, কারণ চমকায় গেছে আলহামদুলিল্লাহ। গত বছর কি এত বড় মাঠ ছিল? এটা বড় হয়েছে না? তো গত বছরতে মানুষ কম না বেশি? এগুলো দেখলে সহ্য হয় না। হ্যাঁ, তাহের শাহ হুজুর কুমিল্লা থেকে এসে এই জায়গায় এত কিছু করে ফেলছে। হ্যাঁ, হুজুর এত কিছু করছে, তো হুজুরে করছে, তোর তো জ্বলে কে, তুই বললে কর। হুজুরে তাহাজ্জুদ পড়ে, তোর জ্বলে কে, তুই বললে তাহাজ্জুদ পড়। হুজুরে এত ওলামা একরামের ছাত্র, তোমার জ্বলে কেন, তুমি বললে হও। এজন্য রাসূল বলেন, হয়তো আলেম হও, নয়তো মুআল্লিম হও, নয়তো মুহিব্বিন হও, নয়তো সহযোগী হও। 5 নাম্বার হইলে আবু জাহেলের মুরিদ হওয়া লাগবে। কারা আসেননি মুরিদ, হাত তুলেন। মাশাআল্লাহ, সজাগ আছে এদের কথা। খলিফা দুই প্রকার, একটা হলো আল্লাহর খলিফা, আর একটা হলো শয়তানের খলিফা। কি মুরাদ সাহেব হলো শয়তানের খলিফা। শয়তান বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আমার আপনার ইজ্জতের কসম, আপনি যেমন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা বলছেন, আমারও একটু খলিফা টলিফা বানানোর সুযোগ দেন। আমাদেরকে আল্লাহ খলিফা বানাইছে আল্লাহ। আর শয়তান কয় যে সমস্ত বেঈমান ইসলামের বিরুদ্ধে চারণ করে, এগুলো হলো আমার খলিফা। আপনারা কেউ নাই তো? না, খেলাফত প্রাপ্ত খলিফা শয়তান। এজন্য এদেরকে দেখে খালি হাসে আর অবাক হয় যে আমি কি শয়তান, ও আমার চেয়ে বড় শয়তান, আমার থেকে আগায় গেছে, ঠিক না? এজন্য এদেরকে যারা চুলকায়, এদেরকে গুলিস্তানে এখনো মলম আছে। নাম কি? হ্যাঁ, ও বুঝেন না আপনারা, আমরা ছোটবেলায় যেটা দেখছি পাগলা মলম আছে না, আছে না? একদম জানে এদেরকে পাগলা মলম দিয়ে দিবেন। আমি আজকে যেগুলো দিতেছি মাঝে মাঝে এগুলো হলো পাগলা মলম, চুল কাইলেও ভালো হয়ে যাবে, ঠিক না? হুজুরে ডাক দেয়া এই সেই বলে, খাদেম ডাক দেয়া বলে, হুজুর কিছু বলেন, গালি টালি দিতেছে আপনারা, তো কিছু বলবেন না? হুজুর আসমানের দিকে হাত তুলে ডাক দেয়া, আল্লাহ এই সমস্ত যুবকরা দুনিয়ার জমিনে যেভাবে আরামে হাসে বসবাস করে, যেইভাবে আনন্দে উল্লাস করে বেড়ায়, তুমি আল্লাহ তুমি তাদেরকে কিয়ামতের ময়দানে সেভাবে আরামে এসে রাখো। আজিব অবস্থা। হুজুরে দিল গালি, হুজুর দেয় দোয়া। কথা কয় না? হুজুরে দিল গালি, হুজুর দেয় কি? দোয়া। যতই হুজুরে গালি দেন, যতই মাদ্রাসাকে বকা দেন, রাত 3টার দিকে ছাত্ররা উঠে আপনার হেদায়েতের দোয়া করে, তারপরেও তো লজ্জা হয় না? নালায়েক না খান্দা। পারলে ছাত্রদেরকে এসে 10 টাকা পকেটে দিয়ে বল, ভাই চকলেট খা, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, ঠিক কি না? হুজুর বলে, আল্লাহ তুমি দুনিয়াতে যেমন শান্তি দিয়ে রাখলা, আখিরাতেও শান্তি দাও। 5 টাকা খাদেম বলে, হুজুর গালি দিল, আপনি দিলেন দোয়া। হুজুর ডাক দেয়া বলে, এই যুবকগুলা কত সুন্দর দুনিয়াতে আরাম চায় বলেই তো ঘুরে বেড়ায়, নাচ গান করে, তার মানে এরা কষ্ট সহ্য করতে পারবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামে গেলেও তো আল্লাহ জাহান্নামের লাকড়িতে জ্বলাবে, তখন কেমনে কষ্ট সহ্য করবে?
যার কারণে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দুনিয়াতে যেমন আরামে রাখছো কিয়ামতেও সেমন আরামে রাখো। আর কিয়ামতের ময়দানে আরামে যদি থাকা লাগে তাহলে হেদায়েত দরকার আছে না? অর্থাৎ সে দিল হুজুরকে গালি, হুজুর দিল তার হেদায়েতের দোয়া। রাসূলকে দিল গালি, রাসূলকে দিল বকা, রাসূলকে দিল ঈদ। রাসূল বলে আল্লাহুম্মা হাদি কওমি। সবর, এই জন্য আল্লাহ পাক বলেন মুমিনের গুণ হলো মুমিন ক্ষমা করবে, সবর ধরবে, রাগ কমাবে, এটা মুমিনের গুণ। মুসলমান, বেশি কথা না, সুন্দর একটা চমৎকার শিক্ষণীয় ঘটনা বলে শেষ করি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিনেন না? নাম জানেন তো? তাবেঈদের ভিতরে একজন তাবেঈ, একাধিক সাহাবীর থেকে হাদিস বর্ণনাকারী ইমাম আবু হানিফা আযম। একদিন এক বুজুর্গ ওনার পাশ দিয়ে হেঁটে যাইতেছে, তো উনি বলতেছে, এই আবু হানিফাকে চিনো? বলে কে? আবু হানিফা প্রত্যেকদিন রাতের এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ে। এটা বুঝে নাই? এশার ওযু দিয়ে কি পড়ে? ফজর পড়ে। আর আমরা এশার ওযু দিয়ে ফেসবুক মোবারক চালাই। কি চালাই? ফেসবুক চালাই। আমাদের ওযু ওই পর্যন্তই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলতেছে, উনি ফজরের ওযু দিয়া এশার ওযু দিয়া ফজর পড়ে। ইমাম বলেন, আমার তখনও এই অভ্যাসটা ছিল না, কিন্তু এই মুরব্বী যখন আমাকে এই কথা বললো, আমি শুনলাম যে ফজরের ওযু দিয়া এশার ওযু দিয়া ফজর পড়ে। মানুষ আমার ব্যাপারে এই ধারণা রাখে, তা আমি করি কি? ইমাম বলেন, ওই দিনের পর থেকে মরার আগ পর্যন্ত প্রায় 40 বছর উনি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। পারবেন নি পড়তে? বাদ দেন, ওই দিন নাই। একাধিক সাহাবী থেকে হাদিস বর্ণনাকারী তাবেঈ, যাদের ব্যাপারে রাসূল নিজে বলেছেন, যারা আমি রাসূলকে দেখেছে অথবা আমি রাসূলকে দেখেছে সাহাবীদেরকে দেখেছে, এই সমস্ত উভয় জামাত জান্নাতি জামাত। সুবহানাল্লাহ। মানে তাবেঈ তাবেঈ কি বলে? সাহাবী আর তাবেঈ, এরা উভয় কোন জায়গায়? জান্নাতি, সোজা জান্নাতি। ইমাম আযম আবু হানিফার ব্যাপারে একটা ঘটনা উল্লেখ আছে। বহুত বড় আলেম, বহুত বড় ব্যবসায়ী, বহুত বড় কাজী। উনি সারা রাত ইবাদত করত। দিনের বেলা ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজীগিরি করত, মানুষের প্রশ্ন উত্তর জবাব দিত। নানান মানুষ নানান প্রশ্ন করে, প্রশ্নের জবাব দেয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘুমের সময় ছিল জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, ছোট্ট একটা সময়। সবাইকে জানানো হয়েছিল যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন জবাব পাওয়ার জন্য ফজর থেকে জোহর পর্যন্ত আসবেন, কারণ জোহর থেকে আসর পর্যন্ত ইমাম সাহেব ঘুমায়। ওনার বাড়ি ছিল 2 তলা বিল্ডিং, 2 তলায় যা ঘুমাইতো, নিচে ছিল ব্যবসা প্রতিষ্ঠান। হঠাৎ করে একদিন দুপুরবেলা জোহরের পর খাবার দাবার খাওয়া যায়, হুজুর ঘুমাইছে। জোহরের পর সময়টা খুব বেশি না কম, মাত্র ঘুমাইছেন, চোখে মাত্র ঘুম লাগছে। এমন সময় দূর থেকে হন্তদন্ত হয়ে একজন ছুটে এসে ডাক দেয়, হুজুর! কে? আমি হুজুর, আমি কোন জায়গা থেকে? কোন এলাকা থেকে? দরজা খুলে দেখে একজন আগন্তুক। কেন আসছেন? বলো, হুজুর আমার একটা প্রশ্ন ছিল, মাসালা। মাসলা হলে তো সকাল থেকে জোহর পর্যন্ত সময় দেওয়া, এখন আসলেন কেন? বলো, হুজুর এখনই দরকার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাসলা বলেন। প্রশ্ন কি? জবাব দিতেছে। ইমাম সাহেব যখন প্রশ্ন জিজ্ঞাসা করেন, বুঝেন বেচারা প্রশ্ন করবে, ইমাম সাহেবের দিকে তাকায় মাথা চুলকায়, হুজুর প্রশ্ন তো ভুলে গেছি। প্রশ্ন কি করছে? ভুলে গেছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, প্রশ্ন যেহেতু ভুলে গেছেন, তাহলে যান বাসায় যায় আবার কোনো মনে টনে করে আসেন। বেচারা আবার চলে গেছে। ঠিক আছে হুজুর, বাসায় যায় মনে করে আসে। তা আজকে আসেন না, কিন্তু কালকে আসেন। জি হুজুর। হুজুর আবার ওইটা সুন্দর করে ঘুমাইছে, মাত্র চক্ষুটা লাগলো, ঘুম ভাব। দৌড় দিয়ে আসা দরজা থেকে, হুজুর প্রশ্নটা মনে পড়ছে হুজুর, বহু দূর থেকে আসছিলাম, আবার চলে যাবো, আবার কালকে আসবো, খরচ টরচের ব্যাপার আছে না, মনে পড়ছে। হুজুরকে, আরে ভাই ঘুমাই না, ডিস্টার্ব করতেছে। হুজুর প্রশ্নটা দরকার। কিছু মানুষই আছে ভাই, হুজুর দেখলেই প্রশ্ন করে, মানে উল্টা পাল্টা প্রশ্ন। চায়ের দোকানে বসে চা খাবেন, বিস্কুট দিয়ে ভিজাই যে চা খান, কোনা দিছে আছে। বাসে উঠতে খালি প্রশ্ন, রিক্সা উঠবেন প্রশ্ন। মানে ইসলামটা তার কাছে এত সস্তা হয়ে গেছে। কিছু মানুষ তো আছে প্রশ্ন জানার জন্য করে, কিছু আছে আবার ঠেকানোর জন্য করে। আমরা কিন্তু বুঝি কোন শয়তানে ঠেকানোর জন্য প্রশ্ন করে, আমরা চেহারা দেখে বুঝি।
চক্ষু দেখলেই বোঝা যায় যে এটা জানার জন্য করতেছে না ফাইজলামির জন্য করতেছে। আচ্ছা বলেন, প্রথমবার একবার প্রশ্ন ভুলে গেছে বলছে, এখন দ্বিতীয়বার আসছে, একটু রাগ বাড়ছে না কমছে? আপনারা হলে কি করতেন? দরজা খুলতেন নি? সারাদিন চেয়ারম্যান সাহেব বিচার টিচার করে রাত 12টার দিকে এসে ঘুমাইলো, আর আমরা চেয়ারম্যান সাহেব আমার একটু দরকার, শুনবেন এই কথা? দুইবার প্রশ্ন করতেছেন, দুইবার। হুজুর প্রশ্নের জবাবটা একটু দেন হুজুর, মনে করছে। বলো প্রশ্ন, বলো বলো বলো। প্রশ্নটা একটু আগে বলেছিল, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে হচ্ছিল আপনারা দেখে হুজুর ভুলে গেছে। হুজুর আসলে আপনারা এত ডরাই হুজুর, অতি ভক্তি হুজুর, আপনারা এত ভয় পাই, আপনারা দেখলেই হুজুর আমাদের ভয় লাগে, হুজুর ভুলে গেছি, হুজুর মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, যে তুই প্রশ্ন ভুলে গেছিস, যা বাসায় যা, বাসায় যা, আবার কালকে আসিস, আজকে আসিস না। জি হুজুর কালকে আসবো। কিছুক্ষণ পর হুজুর ঘুমাইছে, মাত্র চোখ খোলা আছে, আবার আইসা ডাক দাও, হুজুর গো হুজুর এবার ইনশাআল্লাহ প্রশ্ন মনে আছে হুজুর, আপনি দরজাটা হুজুর খুলে, হুজুর বলে যা কালকে। হুজুর 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 এটা যদি না দেন জবাব, আমার বহুত বড় সমস্যা হয়ে যাবে। এবার আজম দরজা খুলছে, বল প্রশ্ন কি? প্রশ্ন প্রশ্ন প্রশ্নটা তো মনে আসে আসে না, মনে আসে আসে না। ও হুজুর মনে আসছে। বলে কি? হুজুর পায়খানা খাইতে কেমন লাগে? কি খাইতে? কথা বলে না, লজ্জা লাগে বলতে। হুজুর পায়খানা খাইতে কেমন লাগে? কোন দিন? তিনবার ঘুমের থেকে ভাঙে যদি কাউকে পায়খানা খাইতে কেমন লাগে, রাগটা কোন জায়গায়? গত 1 বছর আগে প্রোগ্রাম করে বাসায় এসে রাত 3টার দিকে ঘুমাইছি। ঘুমানোর পরে একজন ফোন দিতেছে, ফোনটা বালিশের নিচে রেখে ঘুম দিছে। এখন ভাইব্রেশন আসলে তো ইচ্ছা মতো বাজা শুরু করছে। একবার কেটে দিই আবার দেয়, কেটে দিই আবার দেয়, কেটে দিই আবার দেয়, 10-15 দিচ্ছে। মনে হলো যে হয়তো কেউ মারা যাইতে পারে, কে না কে ফোন দিছি বলা যায় না। ধরি খুব রাগ উঠছে, শরীরে ভুয়া রাগ উঠছে। আমার আবার রাগটা কম, কিন্তু আমার রাগ উঠলে এই কোন কোয়ালিটির রাগ, এরপরে মনে মনে আল্লাহ রাগটা উঠছে, তুমি কন্ট্রোল করো, তৌফিক দাও। ফোনটা ধরে আস্তে করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। কে? হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এত বড় যে কেটে দিলাম ভাই, আপনি পুরো ফোনটা দিলেন, কে আপনি? হুজুর প্রয়োজনে ফোন দিছি। গালি দিব দেই না, খুব রাগ হয়েছে না? আচ্ছা বলেন প্রয়োজনটা বলেন। হুজুর কলরবে ভর্তি কত হুজুর? চিন্তা করতে পারেন, রাত 3টার দিকে আমার ফোন দিয়ে বলেন কলরবে ভর্তি কত? গাই শয়তান। এবার কি আর রাগ থামাবো ভাই? কোন ঘুমাই, মাত্র ঘুমাইছি, কোন জাতের কলরায় বললাম? আমি ঘুমাইলাম, তোর বুঝি রাত 3টার দিকে কলরবে ভর্তি করতে জানতে মন ছিল। কে ভাব ধরে আপনি ফোন ধরছেন কে? আল্লাহ তুমি এটা হেদায়েত দাও, ফোনটা কেটে রেখে দিস। আর কি বলবো কোন? অনেক সময় বেশি রাগ উঠলে বাপ মা সন্তানদেরকেও বদদোয়া দেয়। অতিরিক্ত রাগ আসলে সন্তানদেরকে বদদোয়া দিবেন না। অনেক বাবা মা আছে সন্তান বেশি দুষ্টামি করে, আল্লাহ তোর বিচার করুক, আল্লাহ তোর এই করুক সেই করুক, বদদোয়া দিতে দিতে শেষ। আপনি এটা মনে রাখেন, আপনার সন্তানের উপরে লানত মানে আপনার উপরে লানত। কারণ সন্তানের উপরে যেগুলো লানত করে এগুলোই গাঞ্জা খায়। আর যখন গাঞ্জা খায় তখন কিন্তু আমরা কৌমুকের ফোলা গাঞ্জা খায় দেখছি, গেলনি বাপের ইজ্জত। এই জন্য সন্তান যখন উল্টাপাল্টা করবে আমার পদ্ধতি অবলম্বন করবেন। আমি কি করি জানেন? আমার সন্তান যদি একটু দুষ্টুমি করে, এখনো তো ওরকম বেয়াদবির বয়স নেই, দুষ্টুমি যদি করে, আমি বলি আল্লাহ এটা ওলি বানাও। কারণ আমার বিশ্বাস রাগের মাথায় কোনো কিছু বলবো আল্লাহ কবুল করে রাখে। শুধু আমি এটা শুনতে শুনতে আমার সন্তানের অবস্থা এখন এমন হয়েছে, তার ছোট বোন আছে, সেও যদি তার সঙ্গে দুষ্টামি করে, এখন সে তার ছোট বোনদের এরকম বদদোয়া দেয়, আল্লাহ তুমি আয়েশার ওলি বানাও। কি ভালোটা শিখলো না খারাপটা? আপনি সন্তান পালতে পারেন, আপনারা বিয়ে করতে বলছেন, আপনার বদদোয়ার কারণে আপনার সন্তান নষ্ট হয়। এই জন্য রাগের মাথায় ইমাম সুদাইসির একটা সাক্ষাৎকারে দেখেছি, উনি বলেছেন যে আমার মা ছোটবেলায় খুব দুষ্টামি করতাম,
এই কারণে একদিন আমার মা আমাকে এরকম বলছিল, আল্লাহ এটা এত দুষ্টামি করে, আল্লাহ এটা তুমি কাবার ইমাম বানায় না। কোটি কোটি মানুষ তার পিছনে নামাজ পড়ো না বলো না? হ্যাঁ, তো মা বাবার দোয়া রাগের মাথায় কবুল হয় না বলেন? আপনি বদদোয়া দেন দেখাইছো, ওই যে বৃদ্ধাশ্রমে পাঠায়, এই কারণেই তো পাঠায়, ঠিক না? এজন্য রাগের মাথায় কারো ব্যাপারে দোয়া করে, আল্লাহ তুমি বলি বলো, আল্লাহ তুমি হেদায়েত দাও, অন্তত হেদায়েতটা যদি কপালে লেখা থাকে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি প্রশ্ন বলো? হুজুর পায়খানা খাইতে কেমন লাগে? প্রশ্ন তো দারুণ প্রশ্ন। বেচারা ইমাম সাহেব বলেন, এই বেচারা মনে করছে আজকে হুজুর আটকাইছি। হ্যাঁ, প্রশ্ন এমন করা করছি, কিছু ইমাম সাহেব আছে এরা এত প্রশ্নের সম্মুখীন হয়, আমাদের কাছে অনেক ইমামরা ফোন দেয়, মেসেজ দেয়, বন্ধু বান্ধব যারা আছে, দোস্ত বেজালে পড়ে গেছি, উল্টা পাল্টা প্রশ্ন করে, খালি একটু জবাব টবাব বলে দিও। আমি সব মানুষের জবাব দেওয়া যাবে না। আমার জুমার মসজিদে আগে জুমার নামাজের পরে সব মুসল্লিদের ওপেন প্রশ্ন হইতো, তা আমি এটা বাদ দিয়ে দিছি। আমি জানি যে কিছু সব মুসল্লি না, কিছু শয়তানও আছে। এখানে যারা বসছেন সবাই কি মাহফিল শুনতে আসছে না মোবাইল চুরি করতে পারছে? আসছে না? তাহলে আল্লাহর দান আছে। ফেসবুকের আমল শেষ। হ্যাঁ, গতকাল 60টা নিছে। আমি আর কমু না, কারণ এক মাহফিলে চোরের বিরুদ্ধে কইছি, পরে দেখে আমার কথা না ভাই, আমার মোবাইলের দাম এমন বেশি, আর কইতেছি না, এজন্য পকেটে রাখছি, বারবার হাত দিতেছি। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, পায়খানা খাইতে কেমন? ইমাম সাহেবের রাগ উঠার কথা না? কিছুক্ষণ চোখ টুক বন্ধ করে রাগটারে হজম করছে, রাগটা হজম করছে, পায়খানা কেমন না? আচ্ছা। ইমাম সাহেব সুন্দর করে জবাব দিয়া কয়, শোন বেটা, ব্যাক কর, শোন, পায়খানা হইল দুই হালত। কয় হালত? সব মাছ নাকি কিতাবের মাসালা আছে নাকি? পায়খানার হালত কয়টা? হুজুর আজকে কি আগে মাগা নিওয়াজ শুরু করছে, এগুলো মাসালা শুনেন, দামি মাসালা। পায়খানার অবস্থা দুইটা, একটা হলো শুকনা আর একটা হলো ভিজা। ইমাম সাহেব বলে আর ওই লোক হাসি মিট করে আজকে জবাব দিতেছে। হুজুরে বলতেছেন, শোনো, যেটা একটু ভিজা ওটা একটু মিষ্টি। তোকে তো হাসি কোথা থেকে আসে? যেটা ভিজা ওইটা কি? জোরে বলেন। আরে লজ্জা পায় নাকি? যেটা শুকনা ওইটা একটু তিতা। হুজুর আপনি কি তাহলে খায়া দেখছেন নাকি? মদ হারাম, এটা হারাম বলার জন্য খেয়ে দেখা লাগে না, সবকিছুর ফতোয়া দেওয়ার জন্য এটা চাখা লাগে না, অনেক কিছু অভিজ্ঞতার আলোকেই বলা যায়, ঠিক কিনা? আপনারা তো কেমন অভিজ্ঞতা হইলো বিয়ের ব্যাপারে বলেন? ইমাম সাহেব ডাক দেয়া বলে, ভিজা পায়খানার ভিতরে মাছি বসে, মাছি মিষ্টি জিনিসে বসে, সুতরাং ভিজা যেটার ভিতরে কি বসে? মাছি বসে। যেহেতু মাছি বসে, বোঝা গেল এটা মিষ্টি। শুকনার ভিতরে মাছি এমন ভাবে বসে না, যার কারণে এটা তিতা বোঝা গেল। সুতরাং একটা হলো মিষ্টি আর একটা হলো তিতা। তোর কোনটা দরকার? হুজুর আমার তো দরকার নেই, তুই প্রশ্ন করলেই কেন? একটা মাফ টাফ করে দিল, ভুল হয়ে গেছে। মানে তুই ফাইজদে করে আমার কাছে মাফ চাস? আচ্ছা বলেন, আপনারা আজকে এই মাসালা কি আগে জানছেন? আপনারা করতে জানবেন। ইমাম সাহেব তো ফতোয়া দিয়ে দিল, বিজেপির কাজে না ঘুমিয়ে বাসায় যে আজকে বললো গল্প করে আজকে এই কমিটির বয়ান করছে না, ভিজাটা হলো মিষ্টি, শুকনাটা হলো তিতা। বুঝবেন কেমন? এমনি বুঝলাম। বেচারা হুজুরের হাত ধরে বলে, হুজুর মাফ করে দেন। কেন? বলে আপনার সমবয়সী একজন বুজুর্গ সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি, আমি হলাম ওনার ভক্ত, আমার আরেকজন বন্ধু আপনার ভক্ত। হুজুর সেখানে আপনারে ভালো মনে করে, আমি ভালো মনে করি তাকে। বাংলাদেশে যারা চরমনার মুরিদ তারা মনে করে চরমনার পীর ভালো, যারা উজানের মুরিদ তারা মনে করে উজানের পীর ভালো, যারা তাবলীগ করে তারা মনে করে তাদের নেতা একমাত্র ভালো। কিন্তু যারাই ইমানদার সবাই হলো আল্লাহর ওলি। এক একজনের রাস্তা এক এক রকম, এটা হলো পার্থক্য। মূলত সুফিয়ান সাওরী বুজুর্গ, ইমাম আযম আবু হানিফা বুজুর্গ।
সুফিয়ান সাউরীর তবকা ভিন্ন, আযমের তবকা ভিন্ন। এই বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমার বন্ধুর সঙ্গে আমার একটা প্রতিযোগিতা হয়েছে, আপনার গুণ বেশি না আমার হুজুরের গুণ বেশি, দুইটার জন্য। আমার বন্ধু ডাক দিয়া বলে, আপনার গুণ বেশি, আপনার ধৈর্য বেশি। আর আমি বলছি সুফিয়ান সাউরীর ধৈর্য বেশি। এই ধৈর্য পরীক্ষা করার জন্য আপনার কাছে আসলাম। আপনার শুধুমাত্র ঘুমের সময়টাকে ডিস্টার্ব করলাম তিনবার। এরপর প্রশ্ন যেটা করলাম এটা আমার মাথায় ছিল না, ইচ্ছা করেই করছি। আপনি এত বড় বুজুর্গ, যে কারণে আপনি রাগ করেন নাই। আপনার রাগ কন্ট্রোল করার ক্ষমতা দেখার পর আমার বোঝা হয়ে গেল এই বর্তমান সময়ে আপনার মতো বুজুর্গ আর কেউ না। এই জন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হুজুর আমার সংক্ষিপ্ত নসিহত করেন। হুজুর ডাক দিয়ে বলেন, সংক্ষিপ্ত নসিহত শুনো, লা তাগদাব, রাগ করো না। আবারও জিজ্ঞাসা করলেন, আবারও বলে রাগ করো না। আবারও জিজ্ঞাসা করলেন, আবারও বলে রাগ করো না। হুজুর বলেন যে এই বান্দা রাগকে কন্ট্রোল করবে সোজা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এই কারণে রাগ কন্ট্রোল করতে রাজি আছেন নাই? রাসূল বলেন রাগ যখন হবে একটা দোয়া পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কারণে রাগ কন্ট্রোল করবেন। যারা মাদ্রাসার শিক্ষক আছেন, অনেক শিক্ষকরা রাগ মাথায় নিয়ে ছাত্র ইচ্ছা মতো ভিড়ায় আছে না নাই? ইচ্ছা মতো ভিড়ায়, একদম পা থেকে মাথা পর্যন্ত, এটা হারাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন এক বেঈমান রাসূলকে গালি দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছোঁয়া ফেলছে, ছোঁয়া বুকের উপরে বসে তরবারি নিয়ে বসে ডাক দিয়ে বলে, এই গর্দানটা দুখণ্ডিত করে দিব, এত বড় সাহস আমার রাসূলকে গালি দাও। ওই বান্দার এখন মেজাজ খারাপ হয়ে গেছে যে আমার বুকের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে আমাকে মারার জন্য এই জায়গায় বসছে। আলীকে রাগানো দরকার, সুতরাং আলীর মুখে থু মেরে দিল। বলেন তো, থু মারার পরে না কমার কথা না পারার কথা? কিন্তু আলী উঠে গেছেন, দাঁড়ায় গেছেন। সাহাবী একটু ডাক দিয়ে বলে, আপনারা থু মারলো, আপনি কিচ্ছু বললেন না। আলী বলেন, এতক্ষণ আমার রাগ ছিল, ও রাসূলকে গালি দিয়েছে এই কারণে। এখন যে রাগটা উঠেছে, এটা আমি যে রাগ সরায় ফেললাম, ও আমার গালে থুতু মারার কারণে আমি উঠে গেছি। কারণ এখন রাগ বেশি উঠছে, যেটা উঠছে এটা আমার নিজের কারণে উঠছে। আর নিজের রাগের কারণে যদি তাকে আমি হত্যা করি, এটা নাজায়েজ আর হারাম হবে। কারণ রাসূল বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, রাগারাগি, মহব্বত, ভালোবাসা যা হবে সব কার জন্য? এজন্য ভাইরা রাগ এটাকে কন্ট্রোল করবেন। নিজের বাপকে গালি দিলে রাগ করার দরকার নাই, বন্ধ করেন। নিজেকে গালি দিছে তো রাগ করেন না, সমস্যা নাই। কিন্তু সব জায়গায় আবার সবর করলে হবে না। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, রাসূলের সাহাবাদের গুণ ছিল নিজেদেরকে পিঠে শোয়ালাইছে, কিচ্ছু বলে নাই, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বলছে তো জিহ্বা কেটে ছেড়ে ফেলেছে। আমাদের কথাও এটাই, সেই রাসূলের রক্তের, আদর্শের রক্ত আজও আমাদের দেহে আছে না নাই? আমাকে বলুক কিচ্ছু বলবো না, বাবাকে বলুক কিচ্ছু বলবো না, নেতাকে বলুক কিচ্ছু বলবো না, রাসূলের বিরুদ্ধে বলবো তো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলো সিংহ শাবক হও তুমি আগুয়ান। তৈয়ার আছেন না নাই? তোমার বুকে ইমানের বেল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নারায়ে তাকবীর। নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ভিকি শতভিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে, পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার
নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? রাগ সব জায়গায় কন্ট্রোল করা যাবে না, ঈমানের ব্যাপারে থাকতে হবে কি কঠোর কঠোর, কি ঈমানের বেলায় ছাড়া অন্য কোন বেলায় নরম থাকবো। কেন? আল্লাহ যেন আমার উপর নরম থাকে। আমি যদি আরেকজনকে ক্ষমা করতে শিখি, আল্লাহ আমাকেও, আমি আরেকজনকে ক্ষমা করতে জানি না, কিভাবে আশা করি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে? এজন্য মানুষকে ক্ষমার গুণ দিলের ভিতরে ঢুকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ক্ষমা করতে বলেছেন, দয়া করো, ক্ষমা করো। দয়ার নবী, দয়ার আল্লাহ, মানুষকে যে দয়া করে তাকেও দয়া করে। এজন্য আজকে যা শুনছেন এতক্ষণ সব ভুলে যান। যেহেতু গরম থাকে, যুবকেরা রক্ত গরম, রাগও থাকে, এই কারণে যুবকদেরকে বলি রাগটাকে কন্ট্রোল করবেন। হুন্ডা অ্যাক্সিডেন্ট, কি বলে, হুন্ডায় হরেন দিছে, সিএনজি সাইড দিল না, কেন? রাগ উঠে গেছে। সামনে যে হুন্ডা থামায়, আরে বাপরে বাপ, পরিচয় দেয়, ওই এলাকার মেম্বারের নাতির ঘরের পুত্রী ঘরের ছেলে, চিনোস ভাবি আলাদা, বাপরে বাপ। এই রাগগুলা কমান। আল্লাহ পাক যেন যুবকদের ভিতর থেকে রাগ কমায় দেয়, বলেন আমিন। রাগ হবে শুধুমাত্র কুফরির ব্যাপার, শিরকির বেলায়। যে কেউ আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে চারণ করবে, তখন রাগ কেমনে উঠে এটা দেখা দিতে হবে। উল্টা পাল্টা রাগ করা যাবে না। এখানে রাসূল বলেন লা তাগদাব, লা তাগদাব, রাগ কন্ট্রোল করো, ক্ষমা করতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো, দয়া করতে শিখো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ ক্ষমা করবে। আজকে এই 2 দিনের প্রোগ্রামে আমরা যা কিছু শুনেছি হয়তো সব ভুলে গেছি, আমাদের মনে নেই, কিন্তু এখান থেকে আমরা এটা শিখবো। আর রাগ কন্ট্রোলের জন্য যখন রাগ আসবে, বেশি বেশি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমনি এটা করবেন। ইস্তেগফার অনেক বড় একটা আমল। যে কোনো বিপদ, রিজিকের অভাব, সবকিছু আল্লাহ পাক এটার দ্বারা দূর করে দেয়। দোকানে বরকত, ব্যবসায় বরকত, সব বরকত আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে দিয়ে দেয়। এইজন্য উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফারের আমল করেন, ইনশাআল্লাহ রাগ কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করে, বলেন আমিন। 2 দিন ব্যাপী এই পর্যন্ত যারা কষ্ট করে আসলেন, বসলেন, মাদ্রাসায় দান করলেন, সহযোগিতা করলেন, যা কিছু করলেন, আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলের জানে, মালে, ঈমানে, আমলে, হায়াতে, রিজিকে সব কিছুতে বরকত দিয়ে, বলেন আমিন। আগামী বছর এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ 23শে ডিসেম্বর, আল্লাহ যদি আমাকে বাঁচায়, হায়াত দেয়, সুস্থ রাখে, আমাদের হুজুর যদি বাঁচেন, সুস্থ থাকেন, মাদ্রাসা যদি ইনশাআল্লাহ থাকে, আল্লাহ পাক আপনাদেরকে ওই দিন যদি বাঁচায় রাখেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে ইনশাআল্লাহ। কত ডিসেম্বর? যদিও মনে থাকবে না, কিন্তু ঘোষণা দেওয়া, হুজুর বলছেন যে ইনশাআল্লাহ 23শে ডিসেম্বরে তুমি থাকবা। আমিও আলহামদুলিল্লাহ, আমি স্বাভাবিকভাবে এক প্রোগ্রামে 3 বছর লাগাতার, 2 বছর করি, 3 বছর লাগাতার করি না, একটু চেঞ্জ আনার জন্য। কিন্তু এই প্রতিষ্ঠান এটা হুজুরের না, এটা আমাদের প্রতিষ্ঠান, এটা আমি মনে করি আমার প্রতিষ্ঠান। যার কারণে এই প্রতিষ্ঠান যতদিন আছে, হুজুর যতদিন আমাকে আদেশ করবে, আমি ততদিন হুজুরের পাশে আছি। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমাকে একটা হরফ শিখাইলো, সে তোমার মুনিব, সে চাইলে তোমাকে আজাদও করতে পারে, চাইলে বিক্রিও করে দিতে পারে। হুজুর আমার মুনিব, আমি হুজুরের গোলাম। হুজুর আমাকে যা বলবেন ছাত্র হিসেবে আমি সেটা মানতে রাজি। যদি আদেশ দেন ইনশাআল্লাহ সারা বছর আপনাদের সামনে এখানে খেদমতে আছি। শুধু হুজুরের জন্য দোয়া চাই, আল্লাহ পাক হুজুরকে নেক হায়াতের সাথে সুস্থতার হায়াত দান করুন, বলেন আমিন। সমস্ত প্রকার নিন্দুক, হিংসুকের হিংসা, শত্রুর শত্রুতা থেকে আল্লাহ যেন হযরতকে হেফাজত করে, বাঁচায়, সকলে বলেন আমিন। এই পর্যন্ত যারা এখন দান করেছেন, আমরা সকলের জন্য দোয়া করব। পাশাপাশি মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ততা আছেন তাদের জন্য দোয়া করবেন, যারা জায়গা দিয়ে, এই জায়গায় টাকা দিয়ে বিল্ডিংটার কাজ এই পর্যন্ত করে নিয়ে আসছে, আমরা তাদের জন্য দোয়া করব। যারা কবরবাসী আছে তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ে